হ্যালো বন্ধুরা, আমি পাভেল ট্রাভেল ব্লগ উইথ পাভেল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। ময়মনসিংহ বাংলাদেশের ৮ম বিভাগীয় শহর ও ১২তম সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনে ৭ম এবং জনসংখ্যায় ৮ম বৃহত্তম মহানগর। সালের ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী ময়মনসিংহ মহানগরের স্থায়ী জনসংখ্যা ৫,৭৬,৭২২ জন। আজ কথা বলবো ময়মনসিংহ নগরীর ফুসফুস খ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান নিয়ে। শত শত বৃক্ষরাজির ছায়াশীতল পরিবেশকে ফুসফুস বলাই যায়। ব্রহ্মপুত্র পারে জয়নুল উদ্যানে এমন নির্মল পরিবেশ পাচ্ছেন নগরবাসী ও প্রকৃতিপ্রেমীরা। সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবারে অসংখ্য ভ্রমণপ্রেমীর সমাগমে জয়নুল উদ্যান হয়ে ওঠে উৎসব মুখর। জয়নুল উদ্যানের ছায়াশীতল পরিবেশে বিদেশি পর্যটকদেরকেও দেখা যায়। ময়মনসিংহ ব্রিজ থেকে এই উদ্যানে রিকশায় যেতে সময় লাগে ৩০ মিনিট। এই উদ্যানের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই উদ্যানের ঠিক পাশেই সার্কিট হাউস ও সিটি কর্পোরেশন। মূল পার্কের প্রায় ১ কিলোমিটার জুড়ে জায়গাকে জয়নুল উদ্যান নামে সংরক্ষিত করেছে এই সিটি কর্পোরেশন। উদ্যানে ব্রহ্মপুত্রের বুকে আবহমান বাংলার ছবির পাশাপাশি শিশু কিশোর সহ নানান বয়সী মানুষের চিত্ত বিনোদনের জন্য রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, মিনি চিড়িয়াখানা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা সহ বিভিন্ন রাইড। উদ্যানের বাইরে নাগরদোলা, চরকি, ঘোড়ার গাড়ি, টমটমে ঘুরে বেড়ানো যায়। মিনি চিড়িয়াখানায় আছে ভালুক, বানর, সজারু, খরগোশ, ময়ূর, উট পাখি, ধনেশ, কুমিরছানা, হরিণ, অজগর সাপ, ঘুঘু, বক সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি। মিনি চিড়িয়াখানায় টিকিটের মূল্য ৩০ টাকা। রাইডগুলোতে চড়তে হলে ৩০ থেকে ৫০ টাকার টিকিট কাটতে হয়। পুরো পার্ক এলাকার একাধিক ঘাটে আছে বাহারি ও রঙিন পালতোলা নৌকার সারি। এগুলো ভাড়া ঠিক করে ব্রহ্মপুত্র নদের বুকে ভেসে আসতে পারেন ভ্রমণ প্রেমীরা। এছাড়াও আছে ব্রহ্মপুত্র নদমুখী টাইলসে মোড়ানো বসার জায়গা, নামাজখানা, বৈশাখী মঞ্চ, ভাষা সৈনিক মোস্তফা মতিন পাঠাগার ও টয়লেট সহ বিভিন্ন সুযোগ সুবিধা। পার্কের ভেতরে বাইরে রয়েছে অসংখ্য চটপটি, ফুচকা ও চা কফির দোকান। উদ্যানের ভেতরে শিশু কিশোরদের জন্য রয়েছে বিনামূল্যে দোলনায় চড়া সহ বিভিন্ন বিনোদনের সুযোগ। শিশুদের খেলনা সহ নানান পণ্য সামগ্রীর পসরাও সাজিয়ে বসেছে অনেক হকার। এক সময় কাচিঝুলি সাহেব কোয়ার্টার সংলগ্ন এই জায়গার নাম ছিল উমেদ আলী পার্ক। ব্রিটিশ শাসন আমলে ব্রহ্মপুত্র পাড়ের নৈসর্গিক পরিবেশের এই পার্কের পাশেই ছিল ময়মনসিংহ কালেক্টরেটে কর্মরত ইংরেজ সাহেবদের বাসভবনগুলো। সেই থেকে সাহেব কোয়ার্টার হিসেবে পরিচিতি পায় এই এলাকাটি। ময়মনসিংহ নগরীর 0 পয়েন্ট থেকে ব্রহ্মপুত্র নদ বরাবর পশ্চিম দিকে প্রায় 3 কিলোমিটার পেরিয়ে
সড়কটি চলে গেছে সার্কিট হাউস মাঠ হয়ে কাচিঝুলি মোড়ে। এর মধ্যে কাচারি ফেরিঘাট থেকে কাচিঝুলির শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর পর্যন্ত ব্রহ্মপুত্র পাড়ের প্রায় 2 কিলোমিটার জায়গায় উমেদ আলী পার্ক হিসেবে বিবেচিত। শিল্পাচার্য জয়নুল আবেদিন ব্রহ্মপুত্রের বুকে পালতোলা নৌকা, মাঝিদের গুণ টানা, চরের মানুষের জীবন জীবিকা, নদী পারাপারের অপেক্ষা সহ ময়মনসিংহে বসে অসংখ্য ছবি এঁকেছেন। শিল্পাচার্যের দুর্লভ সব শিল্পকর্ম নিয়ে জয়নুল সংগ্রহশালা তথা জয়নুল জাদুঘর এই ব্রহ্মপুত্র পাড়েই অবস্থিত। জয়নুল জাদুঘর আধুনিকায়ন করে শিল্পাচার্যের অসংখ্য দুর্লভ শিল্পকর্ম ও ছবি রাখা হয়েছে। সম্প্রতি জয়নুল উদ্যানের ভেতর মোটর সাইকেল সহ সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে সিটি কর্পোরেশন। এর ফলে বেড়াতে আসা দর্শনার্থীরা স্বস্তি পাচ্ছেন। দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি অব্যাহত আছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সিভিল পোশাকে নজরদারিতে রাখছেন পুরো পার্ক এলাকা। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর পার্ক এলাকায় থাকার অনুমতি নেই। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।